তিল ধারণের ঠাঁই নেই সাভারের বেশ কয়েকটি হাসপাতালে। যেন গত কয়েকটি দিন স্বজনদের আহাজারি, আহতদের আর্তনাদ আর মৃত্যু দেখতে দেখতে বাতাস ভারী হয়ে উঠেছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো বুকে, পিঠে বা মাথায় গুলি লেগে এভাবেই পড়ে আছে হাসপাতালে। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। সম্প্রতি কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় এক দফা দাবিতে। এ সময় সাভারের রাজপথ হয়ে ওঠে উত্তাল। এক দফার আন্দোলন যখন উত্তাল, তখন মার্চ টু ঢাকা কর্মসূচিতে পতন হয় শেখ হাসিনা সরকারের। এ সময় সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় আটকে পড়ে পুলিশ সদস্যরা। তারা নিজেদের বাঁচাতে গুলি করতে করতে আশ্রয় নেয় সাভার সেনানিবাসে। সেখানে তারা আত্মসমর্পণ করে সেনাবাহিনীর কাছে। আমরা 14 জন মারা গিয়েছে। আমরা এখন যারা ইনাম মেডিকেল কলেজে আছে অধিকাংশই মোটামুটি স্বাভাবিক বা স্থিতিশীল অবস্থায় আছে। কিছু কিছু রোগীর অবস্থা আশঙ্কাজনক। ওই জায়গায় থেকে দুইটা মহিলার গুলি করছে, সরাসরি গুলি করার পরে একজন আর কি আশঙ্কাজনক আর একজন আপনার নিয়ম মারা গেছে। পরে লাল মিয়া বাঙালি বুধবারী মুরগির ব্যবসা করতো ঢাকা। আমি বুদ্ধিজীবী কবরস্থানের সাথে খায়ের বাজার, এখান থেকে মাল বেচে যাওয়ার সময় গুলি খায়া এনাম মেডিকেলে মারা গেছে। ছাত্র ছিল পদযাত্রায়, কিন্তু সাভার এলাকায় গুলিবিদ্ধ হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু প্রথমে সিদ্ধান্ত ছিল যে এখানকার কোনো ব্যয়বহুল কোনো খরচা নেবে না, যেহেতু স্টুডেন্ট, সেখানে টাকা দাবি করে বসতেছে। সাভার থেকে আসতেছিলাম, সাভার তারপরে ডি কলোনি পার হওয়ার পর সাভার সিটি সেন্টারের পরে ধীরে ধীরে ওইখানে পুলিশ টিয়ারশেল মারা শুরু করে। তারপর আমরা আরো সামনে আগাইতে থাকি, পুলিশ পিছিয়ে থাকে, পুলিশ দর্শন করতে থাকে। তারপর এইভাবে পুলিশ পিছিয়ে আমরা সামনে আগাইতে গেলে পাটিচা বাস স্ট্যান্ডে
মানে পুলিশ গুলি ছোড়ে, তখন আমি খুব কষ্ট। চরমনা থেকে আমরা মাঠে ছিলাম। আমরা যত নির্যাতন হয়েছে, যত ছাত্র ভাইয়েরা আমাদের শহীদ হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই। জাহাঙ্গীরনগর থেকে 11:30 থেকে বন্ধ হচ্ছে আমরা। তো আমরা সবাই এখানে আঁকা ছিলাম। তো হঠাৎ করে পাখি জাতীয় টিয়ারশেল এবং রাবার বুলেট আর একই সাথে অরিজিনাল বুলেটও আমাদের ছোটাছুটি করছিল। তো আমরা ছত্রভঙ্গ যাই। পরবর্তীতে পুলিশ যখন পিছানো শুরু করে তখন আমরা আবার আগানো শুরু করি। তো আমরা এক পর্যায়ে সাভার থানার জন্য অবস্থান নিই। এমতো অবস্থায় ছাদ থেকে আওয়ামী লীগের কিছু পেটোয়া বাহিনী, ছাত্রলীগ বা টোকাই লীগ যাই বলেন, অথবা পুলিশ হতে পারে, পুলিশ ছাদ থেকে আমাকে স্নাইপার রাইফেল শুট করছে। ছাদ থেকে আক্রমণ করছে। প্রথমে হাতে লাগছে, দেন পিঠে লেগে বুক দিয়ে বের হয়ে গেছে। আমার ছেলে আফিকুল ইসলাম শাহ এই ধামরায়ের পরপর কয়েকদিন আন্দোলনে অংশ নেয় এবং শেষের দিন 5 তারিখে যখন থানা ঘেরাই করতে যায় সবাই মিলে, তখন আমার 2 ছেলের মধ্যে বড় ছেলেটা ভীষণভাবে ইনজুর্ড হয়। তার কপালে গুলি লেগে পিছন সাইড দিয়ে বেড়ে যায়। যে প্রাণগুলো চলে গেছে সেই প্রাণের বিনিময়ে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে এই বাংলাদেশের। এই দেশের প্রতিটি মানুষ ও সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এমনটি বলেছেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।